আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আমরা গত ক্লাসে যে সিম্পল কিছু টুলস ছিল সেই টুলস গুলো শিখছিলাম। তো আজকে মোটামুটি আমরা আমাদের বেসিক যে টুলস গুলো আছে সেই বেসিক টুল গুলা ইনশাল্লাহ শেষ করে দিব। তো আমরা আজকে প্রথমে যে টুলগুলো শিখবো এটা তেমন আমাদের কোনো কাজের না, বাট জেনে রাখা ভালো। সেটা হচ্ছে এই যে পার্সপেক্টিভ গ্রিড যে টুল, এইটা এই টুলটার কাজ হচ্ছে আর্কিটেকচারদের জন্য। এই যে এটার কাজ হচ্ছে সিম্পলি এই শেপ আঁকানো, এই যে এইভাবে এই টাইপের শেপ আঁকানো। তো এটা তো আমাদের কোনো কাজে লাগে না, যে বিশেষ করে যারা আর্কিটেকচার আছেন তাদের কাজে লাগে। এই যে এই টাইপের শেপ। আর এই যে গ্রিডটা বা সিটি গ্রিডটা এটা সহজে যাইতে যাবে না। এটা আপনাদের গুম করার একটাই উপায় হচ্ছে এই যে, মানে সরি, এটা বের করে দেওয়ার। লাইক এই যে আমার যে টুলসটা আসছে এখন এটা দিতে হলে এই যে পার্সপেক্টিভ গ্রিড থাকা অবস্থায় আপনার সেকশন টুল দিয়ে এটা কাটতে পারবে না কোনো সময়। এটা পার্সপেক্টিভ গ্রিড থাকা অবস্থায় এটা এখানে যে ক্রস চিহ্ন হাইডে ক্লিক করতে হবে। আর এই টুলটা নেওয়ার পরে কন্ট্রোল শিফট আই, এই টুলটা নেওয়ার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটা চলে যাবে। অনেকটা ঝামেলা করে। তো এগুলো আমাদের এই পার্সপেক্টিভ গ্রিডটা অতটা আমাদের মানে প্রয়োজন হয় না। এটা মেইনলি যারা আর্কিটেকচার আছে তাদের এই টুলসটা ইউজ করতে খুব বেশি প্রয়োজন হয় ইউজ করাটা, কারণ তারা বিল্ডিং এর জন্য কাজ করে। তো তো এটা বিল্ডিং ওয়াইজ এই শেপগুলো ওগুলো করতে খুব কাজে দেয় এই টুলসটা। তো এটা আমাদের তেমন কোনো কাজের না, তো আমরা দেখবো না। আজকে আমরা দেখবো হচ্ছে মেনলি এই যে এই টুলগুলা। তো এই টুলগুলো অতটাও কাজের না, বাট শিখে রাখবো কোনো সময় কাজের জন্য। এটা হচ্ছে মেনলি স্প্রে। আচ্ছা সরি, এটা স্প্রে করার জন্য আমাদের ফার্স্ট একটা কাজ করতে হবে। এই যে সিম্বল যেই উইন্ডো থেকে সিম্বল যে এটা এটা নিতে হবে আমাদের। নেওয়ার পরে একটা সিম্বল আমাদের চুজ করতে হবে, লাইক এই যে এটা, এই সিম্বলটা চুজ করে আমরা যদি স্প্রে করি এই যে আমাদের এই সিম্বলটা চলে আসতেছে। এটা স্প্রে টাইপের, এই যে স্প্রে টাইপের যতটা স্প্রে করবো তত আসবে। এটা হচ্ছে এক ধরনের স্প্রে, এই জন্য এটাকে সিম্বল স্প্রে বলে, এই সিম্বল স্প্রে টুল। আচ্ছা, এবার এই সিম্বল স্প্রে টুলের একটা কাজ হচ্ছে, কথার কথা আপনারা নিজেরা ইচ্ছা মতো একটা সিম্বল ক্রিয়েট করবেন। লাইক আমি এই একটা সিম্বল ক্রিয়েট করলাম, জানি না কি করছে। এটাকে নিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে এই বক্সের উপর ছেড়ে দিব, দেন নিউ সিম্বল দেবো, দিয়ে ওকে, এই যে হয়ে গেছে। এবার কি করবো, জাস্ট এটাকে ক্লিক করে সিম্বল এই যে চলে আসছে। এবার এই যে সিম্বল আছে এই সিম্বল গুলো ছোট বড় করার জন্য কি করতে হবে, এই যে সিম্বল যে সাইজার, এই সাইজার নিয়ে অল্টার প্রেস করে এটাকে ছোট করতে হবে। এই যে অল্টার প্রেস করে ছোট করতে হবে, এটার উপরে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে এটা ছোট হতে থাকবে। এমনি প্রেস করুন এটা বড় হতে থাকবে, বাট অল্টার প্রেস করে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে আস্তে আস্তে। এই যে ছোট হচ্ছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে রাখি বড় হবে এই যে, আর যদি আমি অল্টার প্রেস করে ধরে রাখি এটা ছোট হচ্ছে। জাস্ট মাউসে ক্লিক করে রাখলে হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্য একটা সিম্বল নিয়ে আমরা এটা নিয়ে কাজ করি। এই যে স্প্রে করলাম, এটা হচ্ছে সিম্বল শিফটার, অর্থাৎ আমরা যে সিম্বল এগুলোকে শিফট করার জন্য। এগুলো এমনি আপনি যদি টুল দিয়ে নেন সব একবারে, এটা ইমেজের মতন সব একবারে আর কি কাজ করবে, একটা একটা করে করবে না। বাট সিম্বল যে শিফটার আছে, সিম্বল শিফটার নিলে একটা করে আমি ইজিলি এটাকে এই যে সহায়তা করতেছি যেদিকে ইচ্ছে সেদিকে। এটা সিম্বল শিফটারের কাজ। আর যে সিম্বল স্ক্রাঞ্চার, সিম্বল স্ক্রাঞ্চার কাজ হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এটা কাছাকাছি নিয়ে আসা। এই যে যেমন ধরুন এই যে আমি এই দুটোকে একসাথে করতেছি, আসে না কেন। আচ্ছা, ক্লিক করে ধরে রাখতে হবে। এই যে এখানে একটার উপর ক্লিক করে ধরে রাখলে একটার উপর একটা আসতেছে। আচ্ছা এখানে আসতেছে, যখন আসতেছে না কেন। আচ্ছা ওয়েট, এগুলো তো আমাদের দেখা পড়ে না। প্লিজ ইট ইজ ইনস্ট্যান্ট। আচ্ছা এটা সিলেক্ট করলাম। এটা মূলত কাজটা আমি তো বুঝলাম না।
আচ্ছা আমরা নতুন সিম্বল নিয়ে দেখি এটা কি কাজ। এটা তেমন আমার জানার মতে এটা সিম্বল স্ট্রাকচার একটা থেকে আরেকটা কাছাকাছি আনে সিম্বলটা। তো দেখি, হ্যাঁ এই যে একটা থেকে আরেকটা কাছাকাছি আনতেছে, এই যে এখন কাজ করতেছে আবার। আচ্ছা তার রেডিয়াসের ভিতরে থাকা লাগবে এই জন্য। আচ্ছা এটা আমাদের তেমন কোনো কাজে না, তো আমরা এটা শিফট করি। সিম্বল সাজেট লাগলাম, সিম্বল স্পিনার, এটা হচ্ছে সিম্বলটাকে ঘুরিয়ে দিবে, যে যেদিকে ইচ্ছে আমি সেদিকে ঘোরাতে পারতেছি। এটাকে নিয়ে যেভাবে ইচ্ছে আমি সেভাবে দিতে পারতেছি। এই যে কোন দিকে ঘোরাবেন সেটাকে ঘোরাতে পারতেছি। এদিকে সিম্বল স্ট্রেনার, স্ক্রিনার, সিম্বল স্টাইল টুল, এই তিনটা আমাদের কোনো প্রয়োজন নাই। এই উপরে যেগুলা এগুলা জানলে জাস্ট এনাফ, এতগুলো আমাদের আহ, চলে, আর কোনো প্রয়োজন হয় না এতটুকু। তো মোটামুটি আচ্ছা আর কিছু টুল দেখাই দিই, লাইক এটা স্ল্যাশ টুল। স্ল্যাশ টুলের কাজ তো আপনার জানেনই। এটাকে কি করবে, আহ, আচ্ছা আর কিছু টুল আমরা দেখি, যেমন এই যে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল দিয়ে কি আর্টবোর্ড এদিক সেদিক করতে পারতেছি, আর্টবোর্ড না আনতে পারতেছি এই যে ইচ্ছা মতন। আর আর্টবোর্ড আমরা যেমন শেপ যেভাবে কপি করতে পারি, অবজেক্ট যেভাবে কপি করতে পারি, আর্টবোর্ডের অল্টার প্রেস করে আমরা কপি করে আনতে পারবো ইচ্ছা মতন। যতগুলো আর্টবোর্ড আমরা কপি করে এখানে নিতে পারবো, এই যে ইচ্ছা মতো আমরা নিতে পারবো। আচ্ছা আমরা আর কিছু টুলস দেখি যেগুলো আমাদের দেখা হয় নাই। দেখি আমাদের কি কি টুলস এখানে বাকি আছে। ম্যাজিক দেখাচ্ছি, টাইপ টুল দেখাচ্ছি, লাইন সেগমেন্ট। আচ্ছা এই যে আর্ক টুল আর স্পিরাল টুলটা আমি দেখাই নাই। এই আর্ক টুলটা হচ্ছে লাইক ঘাসের মানে ঘাস টাইপের কিছু আঁকে, এই যে এই টাইপের মানে লাইন সেগমেন্ট টুলই স্ট্রোকি, বাট এটা তো কার্ভ টাইপের আসতেছে, এই যে একটু কার্ভ টাইপের আসতেছে। আমি এটাকে কালার দিলে আপনারা বুঝবেন। এই যে এই আমি এখানে যেটা আঁকাচ্ছিলাম এটা আঁকাই, লাইক অনেকটা ঘাসের একটা ফিল দেয়। এই যে এই টাইপের কিছু একটা। আর এটা হচ্ছে এই যে স্পাইরাল টুল হচ্ছে আহ এক ঘোরানো টাইপের একটা টুল। এটা তেমন কোনো কাজে লাগে না, বাট দেখে রাখা ভালো, অনেক সময় কাজে লাগতে পারে। এই যে এটা নিয়ে জাস্ট ড্রাগ করবেন, ড্রাগ করলে এটা এটার মতন বড় হতে থাকবে। এই যে জাস্ট নিয়ে ড্রাগ করুন, উপরের দিকে হোক বা নিচের দিকে হোক ড্রাগ করবে, এটা নিজের মতন করে বড় হতে থাকবে। আর রেক্টেঙ্গেল গ্রিড এটা আমাদের তেমন প্রয়োজন এখন পড়বে না, এটার প্রয়োজন পড়বে যখন আমরা গ্রিডের লোগো শিখবো তখন। তাই এই যে এটা আমাদের স্কোয়ার লাগবে, তো সবসময় এটা স্কোয়ারই নিব। এই যে এটাকে লক করে দিয়ে দেন এটার ভিতরে আছে আর কি লোগো টোগো যেভাবে আঁকায় মোটামুটি সেভাবে। এটাও এক ধরনের লোগো আঁকানোর জন্য। এগুলো আমরা এখন শিখবো না, এগুলো দেখবো হচ্ছে যখন আমরা লোগো আঁকবো তখন, মানে হাই কোয়ালিটি সব লোগো। তো এগুলো আমরা জাস্ট এখন দেখে রাখি যেগুলো কি কি টুলস আছে। তো মোটামুটি বেসিক টুল যেগুলো আছে এগুলো সেগুলো শেষ। এন্ড আছে আজকে শুধু এই যে ব্রাশ টুল। ব্রাশ টুলটা একটা পুরো ক্লাস লাগবে, তো ব্রাশ টুলটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব, কারণ ব্রাশ টুলটা অনেক বুঝার কিছু আছে এতে, একটু মানে বেশি ক্রিটিক্যাল বা বেশি কঠিন এমন কিছু না, সহজে বাট একটু বিস্তারিত, এই জন্য এটাকে আমরা পরে দেখবো। আর এই যে এখানে তো গ্রেডিয়েন্ট টুল তো বুঝে নি। আচ্ছা আর এখানে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলটা আমি দেখা দিই ব্লেন্ড টুলটা কি কাজ। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে অনেকগুলো শেপ একবারে তৈরি করে দেওয়া। যেমন এই যে আমি এখান থেকে এই পর্যন্ত একটা নিলাম, তো আমি দুইটাকে সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন আচ্ছা সরি হয় না, আমি এটাকে আগে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, দেন আমি স্পেসিফাইড যে স্টেপ নেব এন্ড ধর 100টা দিব, ওকে। দেন অল্টার প্রেস করে এখানে একটা প্রেস করব, এখানে একটা। আচ্ছা এবার আসবে। হুম এবার আমি শুরু থেকে দেখাই।
হ্যাঁ, এই যে ফার্স্টে দুটোকে সিলেক্ট করব, দেন আমি এটাকে অল্টার প্রেস, এখানে একটা অল্টার প্রেস করব একটার উপরে, দেন আমি এখানে 50টা দিছি, আমি 30টা দেই, ওকে দিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, যে চলে আসছে। তো কি করলাম আমি আবার দেখাই, ফার্স্টে দুটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল নিলাম, দিয়ে এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, অল্টার দিয়ে ক্লিক করলাম, দেন এখানে আমি স্পেসিফাইড স্টেপ দেব, দিয়ে 30টা দিলাম বা 40টা দিয়ে আমি দিয়ে ওকে করে এই পাশে যদি আমরা অল্টার ক্লিক করে ক্লিক করতাম, তো আমরা জাস্ট এই পাশে এখন এসে একটা ক্লিক করবে, যে আমাদের নিয়ে নিছে, একবারে অনেকগুলা হয়ে গেছে। আর না যদি আমি এই কাজটা করতে যেতাম, এই যে এইভাবে কি বলে কপি করে করে কপি কপি এভাবে করে করে যাইতে হতো, আমার একবার যেহেতু হয়ে গেছে। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো অবজেক্ট থেকে ব্লেন্ডে, যে এই যে এই ব্লেন্ড অপশন এইভাবেও। যাই হোক, আজকে মোটামুটি আমাদের বেসিক যে টুলস গুলো সেগুলো মোটামুটি শেষ। তো জাস্ট ব্রাশ টুলস নেক্সট ক্লাসে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।